দেশের ভোগ্যপণ্য খাতের শীর্ষ প্রতিষ্ঠান সিটি গ্রুপ এখন বড় আর্থিক চাপে। ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলে পুঁজিবাজারের পথে সিটি গ্রুপ। ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে গ্রুপটির ঋণ প্রায় ২৪,১৮৫ টাকা। এর মধ্যে ফান্ডেড ঋণ ১৬,২৪৬ কোটি এবং নন ফান্ডেড ৭,৯৩৯ কোটি টাকা। ঋণের বড় অংশ রয়েছে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক, ইউসিবি ও ইস্টার্ন ব্যাংকের কাছে। ব্যাংকারদের দাবি, ঋণের একটি বড় অংশের কিস্তি সময় মতো পরিশোধ হচ্ছে না। তবে বিশেষ নীতি সহায়তায় আপাতত এসব ঋণ খেলাপি হিসেবে দেখানো হচ্ছে না। এ অবস্থায় পুঁজিবাজার থেকে ১,৫০০ কোটি টাকা তুলতে চায় সিটি গ্রুপ। আইপিও, বন্ড, সুকুক বা প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এত বড় ঋণের বোঝা নিয়ে থাকা প্রতিষ্ঠানের বিনিয়োগ কতটা নিরাপদ? এর আগে একই পরিমাণ অর্থ সংগ্রহের উদ্যোগ থেকে সরে দাঁড়িয়েছিল ব্র্যাক ব্যাংক। সিটি গ্রুপের সংকটের বড় কারণ মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলে বিপুল বিনিয়োগ। প্রায় ১০৯ একরের এই শিল্প পার্কে ৬টি কারখানা প্রস্তুত থাকলেও দীর্ঘদিন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় উৎপাদনে যেতে পারেনি। ফলে বিনিয়োগের বিপরীতে আয় না এলেও ঋণের কিস্তি ও পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। এর সঙ্গে টাকার অবমূল্যায়ন ও বাড়তি সুদের চাপও সংকট বাড়িয়েছে। এখন ঋণ কমাতে হোসেন্দির কারখানা, ৮টি চা বাগান, একটি টিভি চ্যানেল ও শেয়ার বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখছে সিটি গ্রুপ। পুরো পুনর্গঠন প্রক্রিয়া তদারকিতে আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ংকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে গ্রুপটি। অভিযোগ উঠেছে, কিছু ব্যাংকার সিটি গ্রুপকে পুঁজিবাজার থেকে অর্থ তুলতে প্ররোচিত করছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেখানে ঝুঁকি নিয়ে সতর্ক, সেখানে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ১,৫০০ কোটি টাকা তোলা কতটা নিরাপদ? এখন সেটিই বড় প্রশ্ন। বাজার পর্যবেক্ষকদের আশঙ্কা, সংগৃহীত অর্থ দিয়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ডক্টর আহসান হাবিব জাতীয় অর্থনীতিকে বলেছেন, ব্যাংক ঋণের উপর অতিরিক্ত নির্ভরতার চেয়ে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ কোম্পানিগুলোর জন্য ভালো বিকল্প হতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানকে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ বলেছেন, সিটি গ্রুপ দীর্ঘ ৪ দশক ধরে তাদের নীতিগত অবস্থানের অংশ হিসেবে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রদান করা থেকে বিরত রয়েছে। এটি আমাদের দীর্ঘদিনের একটি প্রাতিষ্ঠানিক চর্চা। এমনকি আমাদের নিজস্ব কোনো গণসংযোগ কার্যক্রমও পরিচালিত হয় না। ১৯৭২ সালে ঢাকার গেন্ডারিয়ার সরষের তেলের মিল দিয়ে যাত্রা শুরু সিটি গ্রুপের। এখন ৪০টির বেশি প্রতিষ্ঠান, তীরসহ জনপ্রিয় ব্র্যান্ড এবং ৩টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে তাদের। প্রতিষ্ঠাতা ফজলুর রহমানের মৃত্যুর পর গ্রুপের দায়িত্বে আছেন তার ছেলে ও বর্তমান এমডি মোহাম্মদ হাসান। প্রায় ২৫,০০০ মানুষের কর্মসংস্থান জড়িত এই শিল্পগোষ্ঠী এখন বড় আর্থিক সংকটে। এখন দেখার বিষয়, ঋণের এই চাপ কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী।